জানি শুধু তুমি আছো, তাই আছি। তুমি প্রাণময়, তাই আমি বাঁচি। যত পাই তোমায়, আরো তত যাচ্ছি। যত জানি, তত জানি নে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তিটি দিয়ে শুরু করছি। উনি প্রকৃতিকে কতটা ভালোবাসতেন। সত্যিই তো, আমরা প্রকৃতি সম্পর্কে কতটুকুন জানি? আমরা প্রকৃতিকে আবিষ্কার করারও চেষ্টা করি না। কারণ আমরা এই নাগরিক জীবনে এত বেশি ব্যস্ত হয়ে গেছি এবং কৃত্রিমতায় নিজেকে এত বেশি মেতে রেখেছি যে নেচারের মধ্যে যে প্রত্যেকটা প্রবলেমের সমাধান দিয়ে আছে, প্রত্যেকটা রোগের সমাধান দিয়ে আছে, আমরা সেই জিনিসটা ভুলে গেছি। তাই ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা। আই এম এভরিওয়্যার। আশা করি আপনাদের আমার এই ভিডিওটা আজকে ভালো লাগবে। আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে নিমের কত উপকারিতা, কতভাবে আমরা নিমকে ব্যবহার করতে পারি হেলথের ক্ষেত্রে। নিম পাতাগুলো দিয়ে আমি বানাবো একটা নির্যাস, যে নির্যাসটা কিনা আমরা চুলে ব্যবহার করলে, আমাদের মাথায় ব্যবহার করলে আমাদের হেয়ার ফল চলে যাবে এবং চুলের স্বাস্থ্য অনেক ভালো হবে এবং আপনার চুল বেশ কিন্তু চকচকে হবে, ঝকঝকে হবে এবং বেশ একটা মানে স্কাল্পের একটা ট্রিটমেন্ট হয়ে যাবে। যদি কারো চুলের গোড়ায় বা স্কাল্পে ইচিং থাকে, তাহলে সেই ইচিংটাও কিন্তু দূর হয়ে যাবে। আর সেই প্রক্রিয়াটাই আমি আপনাদেরকে আজকে আমি ঘরে নিজের হাতে বানিয়ে দেখাবো এবং আমি আমার চুলে আমি এটা ব্যবহার করব। সেই জন্যই আমার এই প্রচেষ্টা। আমি চেষ্টা করছি আমাদের প্রত্যেকটা প্রবলেমের সমাধান কিভাবে আমরা নেচার থেকে পেতে পারি এবং কিভাবে নেচারের হেল্প নিয়ে আমরা আমাদের নিজেদের যত রোগ বালাই অসুখ হয় সেটার প্রিকশনটা কিভাবে নিতে পারি। একটা হচ্ছে অসুখ হওয়ার পরে সেটা ট্রিটমেন্ট করা, আরেকটা হচ্ছে যাতে না হয় সেই জন্য আগেই প্রিকশন নেওয়া। মানে আমি আগে থেকেই এমনভাবে আমার অভ্যাস, খাদ্যাভ্যাস, হ্যাবিটগুলো গ্রো করব যেন আমার সেই রোগগুলো নাই হয় এবং আমার সেই ক্ষতিগুলো যেন না হয়। তো সেই জন্যই আমি ছোটবেলা থেকেই মানে নেচারের খুব কাছাকাছি থাকি। মাঝখানে একটা সময় মানে নেচারের কাছে থাকা হয়নি, একটু নাগরিক জীবনে ছিলাম। এখন আবার সেই নেচারের কাছে এসেছে এবং আই ফিল ভেরি গুড যে আমি প্রকৃতির সাথে থাকতে পারছি, বিকজ আই লাভ নেচার। আর এই যে নিম গাছটা দেখতে পাচ্ছেন না বন্ধুরা, এই নিম গাছটা কিন্তু আমাদের হোমস্টের দক্ষিণ পূর্ব কর্নারে। তো দক্ষিণের হাওয়াটা যখন আসে তখন নিমের হাওয়া আসে। এই যে বন্ধুরা দেখুন কতগুলো নিম পাতা আমি তুলেছি গাছ থেকে। আর যে কোনো কিছু করতে গিয়ে আমার যেটা সবচেয়ে ভালো লাগে যে আমি সতেজ পাতা দিয়ে করতে পছন্দ করি। বাসি পাতা বা আগে তুলে রাখা সেটা দিয়ে করতে আমার একদম পছন্দ না। যেহেতু আমি আজকে বানাবো, আমাদের যে হেয়ার ফল হয়, আমাদের স্কাল্পে যে বিভিন্ন রকমের ইচিং হয়, তো সেটার জন্য এবং চুলের যে মানে একটা স্টিকি স্টিকি ভাব হয় এই রেইনি সিজনে, তো সেইটার থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু এই নিম পাতার নির্যাসটা খুবই উপকারী। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই নির্যাসটা তৈরি করতে হয়। তো তার আগে কি করতে হবে, নিম পাতাগুলোকে খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে। কারণ দেখুন এই পাতাগুলোর মধ্যে কিন্তু বেশ ময়লা আছে, ধুলাবালি আছে। যদিও বৃষ্টি হয়েছে কিন্তু তারপরে আছে। এটা খেয়াল রাখতে হবে ওয়াশ করার সময় যেন পেস্ট, বিভিন্ন পোকা, ইনসেক্টস এগুলো যেন না থাকে। এটাকে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। ওয়াশ করার পরে আমি এটা নির্যাসটা বের করব, আর সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে দেখাচ্ছি। আর যখন ওয়াশ করবেন, ওয়াশ করার সময় দেখতে হবে যে প্রত্যেকটা পাতা থেকে ধুলাবালিগুলো চলে গেছে কিনা, কোনো পোকামাকড় আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে এবং খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তা নাহলে যতটুকু না উপকার হবে তার থেকে কিন্তু বেশি ক্ষতি হয়ে যাবে। যদি বেশি ময়লা থাকে আপনারা কিন্তু 2-3 বার ওয়াশ করে নিতে পারেন পাতাগুলো। কিন্তু আমার এই পাতাগুলোতে খুব বেশি ময়লা নেই, কারণ কালকেই বৃষ্টি হয়েছে, সেই জন্য আমি একবার ধুয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা কতটুকুন ময়লা বেরিয়েছে।
এই যে অনেকটুকু ময়লা বেরিয়েছে পাতাগুলো থেকে, ধুলাবালি, যদিও কোনো পোকামাকড় নেই কিন্তু ময়লা বেরিয়েছে কিন্তু বেশ। তো আমি সেটা ফেলে দিব, তারপরে আমি পাতাটাকে নির্যাসটা বের করব, সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমরা নিমের নির্যাসটা কি করে বের করতে হয় সেটা এখন দেখাচ্ছি। যে নিম পাতাগুলো গাছ থেকে তুলে সেগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম, সেই নিম পাতাগুলো একটা পটের মধ্যে দিয়ে আমরা এটা থেকে এটা নির্যাসটা বের করে নিব। আমি একটু বেশি পাতা নিচ্ছি কারণ আমি একটু বেশি করে নির্যাসটা বের করব, যেন আমি কয়েকদিন ইউজ করতে পারি চুলের মধ্যে। এই নিম পাতাটা দেওয়ার পরে আমরা 2 গ্লাস সমান এটার সাথে ওয়াটার মিক্স করব। এই যে দেখুন ওয়াটারটা এরকম হবে, একদম নিম পাতাগুলো ডুবে যাবে সেই পরিমাণ ওয়াটার আমরা ইউজ করব। এবার আমরা চুলার আগুনটাকে মিডিয়াম করে আমরা এটাকে বয়েল করব। মিডিয়াম আছে আমরা ততক্ষণ পর্যন্ত এটাকে বয়েল করব যতক্ষণ পর্যন্ত না নিম পাতা থেকে এটা নিম অয়েলটা বেরিয়ে যায় এবং নির্যাসটা বেরিয়ে যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে বয়েল করতে থাকবো। তবে খুব বেশিক্ষণ বয়েল করতে হবে না, 10 থেকে 15 মিনিট বয়েল করলেই পুরো নির্যাসটা বেরিয়ে আসবে নিম পাতা থেকে। বন্ধুরা, আমি এখন নিমের নির্যাসটা এখন ছেঁকে নিচ্ছি। একটু ঠান্ডা করে নিয়েছি কারণ গরম বেশি একদম জাস্ট ওভেন থেকে নামানোর পরপর যদি করি না তাহলে এই কাচের বাউলটা এটা ফেটে যেতে পারে, এই জন্য কিন্তু একটু আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এই দেখুন পাতাটার কালারটা কিন্তু এরকম ফ্যাকাশে হয়ে যাবে যখন এটা নির্যাসটা বেরিয়ে যাবে। নিম তেলটা যখন বের হবে বা নিমের নির্যাসটা যখন বের হবে তখন কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কিন্তু আর গ্রিন থাকছে না। এবার দেখুন বন্ধুরা কি সুন্দর একটা নিমের নির্যাস বেরিয়েছে, কালারটা দেখুন কত সুন্দর কালার, একদম অ্যাকচুয়ালি ওয়াটার হ্যাজ নো কালার, বাট দেখুন নিম পাতা থেকে যে নির্যাসটা বেরিয়েছে কালারটা কি অসাধারণ। এবং এইটা আপনারা কিন্তু এটাকে ঠান্ডা করে রুম টেম্পারেচারে ঠান্ডা করার পরে আপনি এটা আপনার চুলে সুন্দর করে কটন দিয়ে দিতে পারেন এবং এটা আপনি 2 উইকসের মতো আপনি নর্মাল রেফ্রিজারেটরে আপনি এটা প্রিজার্ভ করতে পারেন এবং আপনার চুলে এটা ব্যবহার করতে পারেন। তবে এটা ইউজ করার পরে ঘন্টাখানেক 1 ঘন্টার মতো আপনি রাখবেন, রাখার পরে আপনি শ্যাম্পু করে নেবেন, তবেই আপনি বেটার রেজাল্ট পাবেন। আর এটা যদি আপনি আরো ভালো রেজাল্ট পেতে চান তাহলে এইরকম পেঁয়াজের রস এটার সাথে ইউজ করতে পারেন, তাহলে আরো চমৎকার রেজাল্ট আসবে। যেরকম আপনার চুলের মানে আপনাদের হেয়ার ফলটা মানে স্টপ হবে, ঠিক তেমনি কিন্তু চুলের গোড়া প্রচন্ড মজবুত হবে এবং শাইনি হবে। বন্ধুরা, আমি আপনাদেরকে যেটা বলছি এখন যে এই যে নিমের যে নির্যাসটা আমরা বের করলাম সেই নিমের নির্যাসটা আমাদের কি কি বেনিফিটস হয় সেই বেনিফিটসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত হচ্ছে নিম অ্যাক্টিভলি ক্লিনজেস অ্যান্ড স্ট্রেংথেন্স হেয়ার ফলিসিডস। চুলের যে গোড়ায় যে ফলিসিডসগুলো থাকে সেটাকে ক্লিন করে, কারণ সোয়েটিং এর
মানে ফলে আমাদের হেয়ারের গোড়ার মধ্যে বেশ কিন্তু ফলিসিড জমে, সেটাকে ক্লিনস করে এবং সেটাকে স্ট্রেংথেন করে। তাছাড়া হচ্ছে এই নিমের নির্যাস আপনি যদি আপনার চুলে ইউজ করেন তাহলে এ হচ্ছে ইনক্রিজড ব্লাড সার্কুলেশন স্কাল্পের মধ্যে, আমাদের স্কাল্পে মানে চুলের গোড়ায় স্কাল্পে যে ব্লাড সার্কুলেশন করতে এই নিমের নির্যাস হেল্প করে। তাছাড়া এই আমাদের যে চুলের গোড়াটা সেইটাকে মানে রুটসকে অনেক স্ট্রং করে এবং অনেক হেলদিয়ার রাখে। এই নিমের নির্যাস রুটসকে অনেক মজবুত করে, স্ট্রঙ্গার মিন্স অনেক মজবুত করে এবং অনেক চুলের গোড়াটার স্বাস্থ্যটা অনেক ভালো হয়। আর যদি আপনার হেয়ার ফল হয় তো হেয়ার ফল তো ডেফিনেটলি এটা স্টপ করবে। এই নিমের নির্যাসের ব্যবহারটা আপনি আপনি উইকলি টুয়াইস এরকম 2 উইকস আপনি জাস্ট ইউজ করে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন, আপনার যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনি দেখবেন যে আপনার হেয়ার ফল টোটালি মানে স্টপ হয়ে গেছে। আর ডিউ টু its antibacterial, antifungal and anti-inflammatory properties of neem, it is an excellent way to curb dandruff. যাদের ড্যান্ড্রাফের প্রবলেম আছে চুলে মানে খুশকি হয়, সেই খুশকি থেকে আপনি যদি মুক্ত হতে চান বা আপনার চুলকে যদি হেলদি রাখতে চান, স্ট্রঙ্গার রাখতে চান, হেয়ার ফল লস থেকে যদি আপনার চুলকে রক্ষা করতে চান তাহলে এই নিমের কিন্তু কোনো বিকল্প নেই। নিম এরকম একটা মানে উপকারী আপনার একটা হার্বস বলতে পারেন যে লিভস, সেটার যে এত এত বেনিফিটস আর এত এত ইউজেস আমি আপনাদের আগের ভিডিওতেই বলেছি। আমি একটা সিরিজ অফ ভিডিওস আমি বানাবো, শর্টস বানাবো এই নিমের বেনিফিটস, ইউজেস, এটার ইভেন এটার যে কার্যকারিতাটা আছে আমাদের লাইফে, আমরা যদি নিম রেগুলার সেবন করি, ইউজ করি এবং নিমের গাছ যদি আপনি আশেপাশে লাগান তাহলে আপনার যে পরিবেশ কতটা দূষণ মুক্ত থাকবে। ইভেন আপনার এসির দরকার হবে না, মানে এসি দিয়ে কি করি বলুন তো, আমরা ঘরের টেম্পারেচারকে কন্ট্রোল করি, আর নিম গাছ যদি আপনার পাশে থাকে অটো না অনেকটা টেম্পারেচার কন্ট্রোল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে নিম গাছের মানে উপকারিতা বলে শেষ করা যায় না, এত বেশি উপকারিতা। তো আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ কি কি কাজে লাগে, কি কি উপকার হয়, আমাদের এই সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। আমি আপনাদেরকে এটাই বললাম যে আমাদের চুলের ব্যাপারটা আপাতত বললাম, এরপরে আমাদের স্বাস্থ্যের স্কিনের কি কি উপকার করে সেটা আমি আরেকটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এই পুরো প্রসেসটার মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই ঘরে বানাতে পারেন। কারো গাছে যদি ধরুন আপনার নিম গাছ নাই, আপনি শহরে থাকেন, নিম পাতা কিনতে পাওয়া যায় বা আপনার প্রতিবেশী, ইভেন আজকাল রাস্তাঘাটে প্রচুর নিম গাছ দেখি, সেইখান থেকে আপনি কিছু পাতা নিয়ে আপনি কিন্তু এটা করতে পারেন। আর অনলাইনেও অনেক পাওয়া যায়, সেটাও আপনারা করতে পারেন অর্ডার করে। তবে ন্যাচারালি আমাদেরকে মানে প্রোটেক্টেড রাখা, মানে প্রিকশন যেটাকে বলে, যে সেইটা করা, প্রিকশন ইজ বেটার দ্যান কিওর। মানে আগে আপনার একটা প্রবলেম হয়ে গেল, সেইটা হওয়ার পরে সেইটা দূর করা, আর প্রবলেমটা হতে না দিয়ে আপনি যদি, যাদের ধরুন ড্যান্ড্রাফ হয়নি, হেয়ার ফল হয়নি, আপনারা তারাও কিন্তু ইউজ করতে পারেন। এতে কি হবে, আপনার হেয়ার ফল হবে না, ইভেন আপনার ড্যান্ড্রাফ হবে না, আপনার চুলের মানে গোড়াটা বেশ মজবুত থাকবে, রুট মজবুত থাকবে, হেলদিয়ার থাকবে, স্কাল্প অনেক ভালো থাকবে, স্কাল্পে ইভেন ইচিং হবে না। আরো একটা যেটা মানে খুবই মানে ইম্পর্টেন্ট একটা বেনিফিট যেটা এই নিমের, সেটা হচ্ছে আমাদের স্কাল্পে আমাদের অনেক সময় কি হয়, আমরা যখন মানে সোয়েটেড হই বা আমরা যারা কাভার করি সেটার কারণে অনেক সোয়েটিং হয়, সোয়েটিং এর কারণে সোয়েটটা চুলের গোড়ায় জমে, সেটা হচ্ছে মানে একটা ইচিং হয়। তো সেই ইচিং থেকেও কিন্তু এই নিম আমাদেরকে প্রোটেক্ট করে। একটা মানে দারুণ দারুণ একটা ট্রিটমেন্ট উইদাউট এনি সাইড এফেক্টস। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আপনাদের কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে আমার চ্যানেলে আমি দেখতে পাচ্ছি অনেকেই ভিডিওটা দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ এই সাবস্ক্রিপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কন্টিনিউ মাই ভিডিওস অ্যান্ড এই চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সো হোপ আপনারা সাবস্ক্রাইব করবেন,
আপনাদের মূল্যবান ওপিনিয়ন থাকলে আমাকে সেটা জানাবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রকৃতির সাথে থাকবেন, সেই কামনায় আজকে এখানেই শেষ করছি। বাই বাই, টেক কেয়ার। সবাই সবার টেক কেয়ার করবেন, নিজেরা সুস্থ থাকবেন, কারণ আপনি সুস্থ থাকলে আপনি অন্যকে হেল্প করতে পারবেন, অন্যকে সুস্থ রাখতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা, বাই।